আজকে একটি বিশেষ দিন, তাই বাড়িতে কোনো টিফিনের ঝামেলায় রাখিনি। তো টিফিনটা কিনেই খেয়েছি আর কি। আর এখন দেখো চা বানিয়ে নিচ্ছি, কারণ টিফিনের পর এই 1 কাপ করে চা না হলে আমাদের কিন্তু দিনের শুরুটাই যেন হয় না, এরকম মনে হয়। তো যেহেতু আজকে বিশেষ দিন কেন বললাম, কারণ হচ্ছে আজকে বড় মেয়ে স্কুলে যেতে হবে। অ্যাডমিট কার্ড আজকে দেবে আর কি, লাস্ট দিন বলতে পারো মেয়ের স্কুলের। তো ওই জন্যই আর কি টিফিনের ঝামেলার বাড়িতে কিছুই করিনি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 11টার মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি বরাবরের মতোই আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 8:30 নাগাদ। তারপর তাড়াহুড়ো করে একটু হলেও ঘর সংসারের কাজকর্ম সামলে নিয়েছি, কারণ আজকেও আবার বেরোনোর আছে। আমাদের মতো গৃহিণীদের যদি রোজ রোজ বেরোনোর থাকে তাহলে দেখবে সংসারের কাজকর্মগুলো কিন্তু একটু হলেও হ্যাম্পার হয়। তো যাই হোক, সেই টাইম মেনটেন করেই কিন্তু প্রতিদিনের ডেলিকার যা রুটিন আমাদেরকে একটু অদল বদল করে নিতেই হয়। তো আজকে বড় মেয়ের স্কুলে যেতে হবে, ওদের আর কি অ্যাডমিট কার্ড দেওয়ার আছে, জানি না কোথায় কি সেন্টার পড়বে। তো ওই জন্যেই যাওয়া, আর কেরিয়ার কাউন্সিলিংয়ের একটা মিটিং আছে বলেই গার্জেনদের যেতে হবে আর কি। তো সেই জন্যই কী বলতো, রান্নাঘরে আগে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম একটু হলেও এগিয়ে রেখেছি। সমস্ত কাজকর্ম না, ভুল বলছি, কথা বলতে বলতে কোন কথা থেকে কোন কথায় চলে যায়। তো যাই হোক, টিফিন অলরেডি সব কিছু খাওয়া আমাদের হয়ে গেছে। এখন চা করে নিলাম, চা খেয়ে নিয়েছি। এখন রান্নাবান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি। তো ডালটা সিদ্ধ করেই রেখেছি। আর আজকে তরকারি হবে কিসের বলো তো, আজকে হচ্ছে প্রথম সবজি খাবো নতুন আর কি। তো শীতের পর গরমের প্রথম সবজি, তো আজকে এঁচোড় নিয়ে এসছে। তো সেই এঁচোড়টা আর কি ডাঁটা দিয়ে, মানে সজনে ডাঁটা দিয়ে এঁচোড়টা রান্না করব। তো এই যে দেখো, এখানে সব কাটাকুটি করে রেডি করে আমি রেখে দিয়েছি। প্রথমে এই যে প্রেশার কুকারে একটু সিটি মেরে নেব। এই যে এঁচোড় কেটে নিয়েছি, এখানে এখানে আলুও কেটে নিয়েছি। এই যে আলুও কাটা হয়ে গেছে। আর এখানে কেটে নিয়েছি একটুখানি ডাঁটা। এই গরমকাল আসছে মানে ডাঁটা আমার হবে নিত্যদিনের সঙ্গী, জানো তো। এই ডাঁটা খেতে আমি ভীষণভাবেই ভালোবাসি। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানোই যে আমি কতটা পছন্দ করি ডাঁটাটা খেতে। তো যাই হোক, চলো রান্নাবান্না সেরে নিই। এই তরকারিটাই করব আজকে, বেশি কিছু আর ঝামেলা করবো না, কারণ বেরোনো আছে। 12টার মধ্যে আমাদেরকে স্কুলে পৌঁছতে হবে, অলরেডি 11টা বেজে গেছে। আর এখানে যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি, এটা জাস্ট ফোড়ন দেবো, ব্যাস। আর ভাতের চালটা রেডি করে রেখে যাব, এসে তখন ভাতটা বসিয়ে দেবো। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যেদিন কোথাও বেরোনোর থাকে সেদিন কিন্তু একটু বুদ্ধি করে চলতেই হয়। তাই দেখো, প্রথমেই গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিলাম, আর এদিকে প্রেশার কুকারে এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য রেডি করে নিচ্ছি। আর একটু নুন হলুদ দিয়ে দিলাম সেদ্ধর সময়, তাহলে কি হয়, এঁচোড়ের টেস্টটাও কিন্তু ভালো হয়। আর যতই যায় সারা বছর সবজি পাওয়া যাক না কেন, সিজনের সবজির কিন্তু স্বাদই আলাদা, তাই না? তো দেখো, যতক্ষণে এদিকে সেদ্ধ হবে ততক্ষণে আমি কড়াইতে আলুটা কষিয়ে নেব। চলো, এখানে যে প্রথমেই দেখো আমি প্রেসার কুকারে এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে কড়াইটাও গরম করতে দিয়েছি। তো ওদিকে একটুখানি সংসারের কাজ বাকি পড়ে আছে, তো সেই কাজটা আমি সেরে নিই। চলে এসেছি আবার বেডরুমে। আর এই যে দেখো আজকে কি করেছি, একটুখানি মানে গ্যাটিস মেরে কাজকর্ম করছি আর কি, ফাঁকিবাজি বলতে পারো। তো দেখো, ব্ল্যাঙ্কেটটা আর ভাঁজ করলাম না, যেহেতু ভেতরে ঢুকিয়ে রাখছি, অত ভাঁজ করার প্রয়োজন নেই। তো এটা কিন্তু শুধুমাত্র যেদিন তাড়াহুড়ো থাকে সেই দিনের জন্যই, নয়তো কিন্তু রোজ দিন আমি কিন্তু সকালেই বলো বিছানা তোলার সময় আর দুপুরেই বলো শোয়ার পরে ভাঁজ করেই কিন্তু রাখি। যেহেতু আজকে একটুখানি তাড়া আছে, তার জন্য কিন্তু ভিতরে ঝটপট ঢুকিয়ে রেখে দিলাম, আর ভাঁজ করার ঝামেলা রাখলাম না। আর ওদিকে তো দেখতে পেলে ব্যালকনিতে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু কেচে ধুয়ে আমার মেলা হয়ে গেছে। আর এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, বেশ কষিয়ে একটু রান্না করব, কারণ আজকে সিজনের প্রথম সবজিটা খাচ্ছি আর কি, এবছর ফার্স্ট খাচ্ছি। তো ওই জন্যই আর কি ভাবলাম যে পুরো রান্নাটাই সর্ষের তেলে করি। যতই আমরা এই তেল ওই তেল রান্না করি না কেন, সর্ষের তেলের স্বাদই কিন্তু আলাদা। তো দেখো, প্রথমেই তো কড়াইতে তেল দিয়ে নিলাম, আর একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি। তো
তো যেহেতু একটু বেশি তেল দিয়েছি আর কিন্তু গরম মশলার ফোড়ন দিলাম না, যেহেতু কি বলতো সিজনের সবজি তো এমনিই দেখবে খেতে ভালো লাগবে, তাই বেশি মশলাদার করলাম না। তো তারপর দেখো আলুটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এই যে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিলাম, আর পেঁয়াজগুলো একটুখানি ভেজে নেব, আর কিন্তু আমি আলুটা তুললাম না, তো এর মধ্যেই মশলা দিয়ে কষিয়ে নেব, যেহেতু তেল অনেকটাই দিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে, আর সাথে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর এবার সাথে পরপর সব মশলাগুলো দিয়ে দেবো। তো ওই রসুন থেতো করা রসুন দিয়েছি, তারপর আদার পেস্ট দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়োটা একটু পরিমাণে অল্প দিয়েছি, যেহেতু গোটা জিরে দিয়েছি তাই আর কি জিরে গুঁড়োর পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছি। এবার সমস্ত মশলাটাতে একটুখানি জল দিয়ে নিয়েছি, যেহেতু শুকনো মশলা ইউজ করি তার জন্যই আর কি জল দিয়ে নিলাম। আর এই যে দেখছো যার জন্য সবজির কালার একদম সুন্দর হয় সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। সত্যি এই রেড চিলি পাউডারটা যে সবজিতেই দাও না কেন, বিশেষ করে এই মশলাদার খাবারগুলোতে সবজির কালারটা এত সুন্দর আসে, দেখেই যেন মনে হয় কত টেস্টি হয়েছে, খেতেও ভীষণ সত্যিই ভালোই হয়, দেখতে ভালো তো হয়ই এবং খেতেও কিন্তু ভালোই হয়। আর এদিকে দেখো আমি মশলাটা একটুখানি জল দিয়ে নিলাম, তারপর কষিয়ে নিচ্ছি, আর কষানোর পরেই ডাঁটাটাও অ্যাড করে দেব, আর দেব এঁচোড়। তো ওই আলু পটলের সবজি বলো বা এঁচোড়ের সবজি বলো, এর মধ্যে ডাঁটাটা যখন জয়েন করি না তখন সত্যি তার টেস্ট কিন্তু আরোই দ্বিগুণ হয়ে যায়। আর এই সজনের ডাঁটা আমার ভীষণভাবেই প্রিয়। তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানবেই যে আমি কী পরিমাণে ডাঁটাটা খেতে পছন্দ করি। তো সেই আর কি আবার ডাঁটার সিজন আসছে দেখেই না আমার মন খুশি হয়ে গেছে। তো হাজব্যান্ড যেই বাজার থেকে ডাঁটা নিয়ে এসছে অমনি আর কি ভাবছি যে সেই ডাঁটার সময় আবার চলে এসছে। কারণ কি বলতো আমরা না গ্রামের মেয়ে, তো আখ বলো বা কোনো কিছু শক্ত জিনিস আমরা কিন্তু চিবিয়ে খেতে ভীষণভাবেই পছন্দ করি, তবে এর জন্য দাঁতের জোর থাকাও দরকার আর কি। তো যতদিন দাঁতের জোর আছে ততদিন এই চেবানো যে সব খাবারগুলো সেগুলো একটু চিবিয়ে খেয়ে আরাম করে নিই, এই আর কি। তো দেখো আমি ডাঁটাটা দিয়েও কিন্তু একটুখানি ভাজা কষা করে নিলাম, এবার সিদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম, তারপর ওর দিকে তো কষানো চলছে। এদিকে আবার চালটা কিন্তু আমি অলরেডি বাটিতে ধুয়ে জল দিয়ে রেডি করে রেখেছিলাম, ভেজানো ছিল, তো এখন একদম হাঁড়ির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেডি করে রাখছি, যা স্কুল থেকে এসে আর কি ইন্ডাকশন ওভেনটা ধরিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর যেহেতু কি বলো তো চাল ভিজিয়ে রাখলে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর এই যে কালারটা দেখেছো, ওই যে বললাম না কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলেই কিন্তু যে কোনো রান্নার কালার কিন্তু অন্যরকম হয়ে যায়। তো দেখো এখন আমার তাড়াহুড়ো করে রান্নাটা করেছি, কে জানে খেতে কেমন হলো। এদিকে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু রেডিও হয়ে গেছি জানো তো, কারণ একদম সময় প্রায় চলে এসছে, মানে বেরোনোর সময় প্রায় হয়ে এসছে আর কি। তো এখন ঘড়িতে ওই 11:40 কি 11:15 নাগাদ বাজে আর কি। তো ওই জন্যই তাড়াহুড়ো করে সবজিটা নামিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে কড়াইয়ের মধ্যে যদি রেখে যায় তাহলে কিন্তু মানে যে রসটা থাকবে সেটা পুরোই টেনে যাবে, পুরোই শুকনো শুকনো হয়ে যাবে, ওই জন্যই আর কি মানে পুরো বাটিতে ঢেলে রেখে গেলাম। আর এই যে বড় মেয়েও দেখো রেডি হয়ে গেছে, আর ছোটো মেয়ে একাই এখন বাড়িতে থাকবে। তো আমার হাজব্যান্ডের ফিরতে ফিরতে বোধহয় ওই 1:30 নাগাদ হবে। তো যদি আমাদের দেরি হয় সেরকম হলে তো সে এসে আর কি ভাতটা রেডি করা থাকলো, ও এসে ব্যাস বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। যেহেতু হাজব্যান্ড কি বলতো রান্নাবান্নার ব্যাপারে একটুখানি এগুলো হেল্প করতে পারে বলে আমার খুব একটা সমস্যা হয় না, তাই নিশ্চিন্তে আমি বেরোতে পারছি। আর আজকে কি বলতো যেতামও না, কিন্তু যেহেতু মেয়ের আজকে লাস্ট দিন, আর বিশেষ করে যে কেরিয়ার কাউন্সিলিংয়ে কি একটা মিটিং হবে, এই হবে ওই হবে, তো যাই হোক সেই জন্যই যাওয়া আর কি। আর আজকে লাস্ট দিন মানেই বুঝতে পারছো ছবি টবি তোলার ব্যাপার আছে। তো দেখো কথা বলতে বলতে অলরেডি কিন্তু একদম স্কুলের কাছে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে মেন রোড আর কি, তো রোড থেকে একটু ভিতরে স্কুলটা। তো এখন মা মেয়ে মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে স্কুলের দিকে যাচ্ছি। আর এই এলাকাটা আমার যে কি প্রিয় তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন বের হতে হচ্ছে মেয়ের সাথে, আজ ছোট মেয়ের সাথে, কাল বড় মেয়ের সাথে, এই হচ্ছে আমাদের কাজ। ওদিকে সংসার সামলানো প্লাস এদিকে এদের স্কুল লাইফ সামলানো। তো আজকে স্কুল জীবনের শেষ দিন মেয়ের, ওই জন্য সাথে আসলাম। সব দিন আমি কিন্তু আসি না বড় মেয়ের সাথে, কিন্তু যেহেতু আজকে একটা স্পেশাল ডে, স্কুল জীবন লাস্ট দিন, অ্যাডমিট কার্ড দিয়ে দেবে মানেই ব্যাস। আবার পরে যেদিন রেজাল্ট আনতে আসবো সেদিন হাসতে হাসতে আসবো না কাঁদতে কাঁদতে আসবো, সেটা রেজাল্টের উপর নির্ভর করবে। তো ওই জন্য আজকে সঙ্গে আসলাম। ওটা জাস্ট কথার কথাই বললাম, কাঁদতে কাঁদতে নিশ্চয়ই আসতে হবে না, কারণ মাধ্যমিকে মেয়ে একটা ভালো রেজাল্ট করেই কিন্তু পাস আউট হয়েছে। তো সায়েন্স গ্রুপে ওর 90 আপ রেজাল্ট আছে।
তো যাই হোক, ওটা জাস্ট কথার কথা। তো কি বলো তো, অনেক ছাত্রছাত্রী চায় কি জীবনে ভালো কিছু করতে, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে। অনেক ক্ষেত্রে চাওয়ার সঙ্গে জীবনে হতে পারার কোনো কিন্তু সম্পর্ক থাকে না। দুঃখের কথা এই যে আমাদের পরিবার, আমাদের সমাজ সবাই আমাদের প্রতিষ্ঠা লাভের বা ভালো চাকরি বা ভালো কিছু করার কথা বলে, কিন্তু সাধারণত কেউ ভালো মানুষ হবার কথা কিন্তু বলে না, যেটা আমি আমার মেয়েদের কিন্তু প্রতিনিয়ত বলতে থাকি। জীবনে ভালো থাকতে গেলে কেবল প্রতিষ্ঠা লাভ করলেই চলবে না, সঙ্গে সঙ্গে একজন ভালো মানুষ হতে হবে এবং নিজেকে সুস্থ রাখতে হবে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সুস্থ থাকাটা। তানভি হাই কর, হাই কর। আজ আমরা খুব ভালো দিন কাটালাম স্কুলে, সব বন্ধুরা মিলে। দাদা কখন বেরিয়েছে এখানে বসে আছে। তুই কি ঘুমোচ্ছিস নাকি? শুরু হলো কাল থেকে। যারা পড়াশোনার জগতে প্রতিষ্ঠা লাভ করতে চায় তাদের প্রথমে ঠিক করতে হবে কি বলতো, কোন পেশা তার ভালো লাগে, তার সেই জায়গায় যাওয়ার যোগ্যতা আছে কি না দেখতে হবে। এছাড়া তার কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে তাও দেখতে হবে। জীবনে প্রতিষ্ঠা লাভের অনেক পথ থাকলেও যারা পড়াশোনাকে ভালোবাসে তারা পড়াশোনার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করতে পারে, সেটা কিন্তু কি বলতো অনেক ছাত্রছাত্রী বোঝে না। কিছু কিছু গার্জেনও আছে সেই কি বলবো সন্তানদের উপরে তাদের ভালো লাগাগুলো, তাদের স্বপ্নগুলোকে চাপিয়ে দেয়। কিন্তু আমি মনে করি কি বলতো, যদি প্রত্যেকটা সন্তানকে তাদেরকে স্বাধীনতাটা দেওয়া হয় এই জায়গাটায় মানসিকভাবে জোর দিয়ে, তাহলে কিন্তু সেই স্টুডেন্টটা সফল হতে বাধ্য। আর এই যে আমার পাগল মেয়ে যেখানেই মন্দির দেখবে সেখানেই মাথা ঠুকতে চলে আসে, তো আমিও আর বাধা দিলাম না। বলল যে মা চল একটু প্রণাম করে আসে। বললাম ঠিক আছে চল, কারণ ওর এই বয়সে এই ঈশ্বর ভক্তি দেখে সত্যি মা হিসেবে আমি প্রাউড ফিল করি। অবশ্য শুধু আমার ক্রেডিট বলবো না, মেয়েকে যে শিক্ষা দিয়েছি সেটা যে ও অর্জন করেছে সেটাও কিন্তু ওরও ক্রেডিট আছে অনেকটাই। তো যাই হোক, ঈশ্বর ছাড়া তো কোনো কিছুই পৃথিবীতে কি বলবো গাছের পাতাটাও নড়ে না। তো ওর যে ঈশ্বর বিশ্বাসী, ও যে এতটা ধার্মিক, তার জন্য সত্যি আমিও ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আর কি। তো দেখো আমিও একটু প্রণামটা সেরে নিচ্ছি। আর এটা হলো শম্ভুনাথ মন্দির। তো শিবরাত্রির সময় ভীষণভাবেই এখানে ভিড় হয়, পুরো রাস্তা ব্লক হয়ে যায় জানো তো। তো যদি কখনো সময় পাই এবছর শিবরাত্রিতে তোমাদের নিশ্চয়ই সেটা শেয়ার করব। আর এখানে দেখো গরু দাঁড়িয়ে আছে দেখে আমার মেয়ে ভীষণভাবেই ভয় পাচ্ছিল। তো আমি তো তোমাদের বলেইছি যে গ্রামের মেয়ে, আর আমাদের ঘরে এরকম একটা গাই গরু আর কি থাকতো, তো ওই জন্যই তখন তো সেই আদর করতাম। তাই মেয়েকে দেখিয়ে দেখাচ্ছি যে ভয় পাওয়ার কিচ্ছু নেই। পশুরাও কিন্তু স্নেহ ভালোবাসা বোঝে, তাই স্নেহ ভালোবাসার কাঙাল কিন্তু শুধু মানুষ না, পশু পাখিরাও তাই। তো ওটাই দেখানোর পর মেয়েও আবার কিছুটা আদর করে নিল। তো যাই হোক, এখন দেখো নিচেতে একটু পেয়ারা বিক্রি হচ্ছিল, সেটাই কিনে নিয়ে চলে এসেছি বাড়ি। আর এখন ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছে, তো 2:30 মতো বাজে। আর এখন এই যে জামা কাপড়গুলো সমস্তই শুকিয়ে গেছে সেগুলোই সব তুলে নিচ্ছি। আর হাজব্যান্ড কিন্তু অলরেডি ভাতটাও করে নিয়েছে, আর উপরি পাওনা আরও একটা মেনুতে লিস্টে বাড়িয়ে দিয়েছে, সেটা হলো চাটনি বানিয়েছে। তো ভালোই হলো, উপরি পাওনা হয়ে গেল। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আর এখন শুধু একটুখানি ঝাঁট দিয়ে দেবো, তাহলেই ঘর দৌড়ের কাজকর্ম সমস্তই আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর চলে যাব স্নানে। তো এই অবধি ভিডিও দেখতে দেখতে যারা চলে এসেছো তাদের আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে আরও অনেক ভিডিও বানাতে অনেকটা হলেও মোটিভেট করে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসছো তাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।